আমি কানে আঙ্গুল দিয়া ঠাসা দিলে পৃথিবী ডেবে যাইবে। প্রথমে লক্ষ কোটি কদম বসে জানায় আমার মহান মুর্শিদপুরি বাবাজানের কদম মোবারকে। সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ গোলাম মোস্তফা, পিতা নওশের আলী, গ্রাম এবং পোস্ট অফিস আদারভিটা, থানা মাদারগঞ্জ এবং জেলা শেরপুর। তিনি বলেন 1968 সনের কথা। আমার তখন 9 থেকে 10 বছর। আমার পিতা সপরিবারে লালকুটি দরবার শরীফে থাকতেন। দুজাহান হুজুরের শরীয়তের বয়স 10 থেকে 11 বছর হবে। শরীয়তের সমবয়সী হওয়া দুজাহার হুজুর আমাদের নিয়া খেলাধুলা করতেন। একদা দরবারে পালিত একটি বানরকে দুজাহান হুজুর, সুজা হুজুর, আলী হুজুর লালকুটির উত্তর পাশে খাজা লাইব্রেরির পাশে খেলা করতে নিয়ে গিয়েছিলেন। আমিও তিনাদের সঙ্গে ছিলাম। খেলা নিয়ে ঝগড়া করে দুই ভাইয়ের উপর রাগ করে দুজা হুজুর উচ্চ স্বরে বলতে লাগলো, আমাকে এরা চিনে নাই। আমি কানে আঙ্গুল দিয়া ঠাসা দিলে পৃথিবী ডেবে যাইবে। দুজাহান হুজুর ইহা বলিতে লালকুটি দোতলার উত্তর পাশের বারান্দার এসে খাজা বাবা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাই দুজা হুজুরকে উদ্দেশ্য করে বললেন, বাবা দুজাহান, তুমি এইটা কি বললা? তাড়াতাড়ি তোমার কথা তুলিয়া নাও, না হইলে উপর আল্লাহ কবুল করে নিবেন। খাজা বাবার কথা শেষ হইতে দুজাহান হুজুর তড়িৎ বেগে লাফ দিয়া বারান্দায় উঠে খাজা বাবার দুই চরণ জড়াইয়ে কাঁদতে থাকে। সেখানে রক্ষিত চেয়ারে বসে খাজা বাবা দুই হাতে দুজাহান হুজুরের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুমি আজকে যে কথা বলিয়া ওপর আল্লাহ তাই কবুল করিয়া নিয়েছিল। আবার তোমার আরজিতে পৃথিবী মুক্ত পাইল। কদম থেকে তুলে বুকে জড়াইয়ে ধরে খাজা বাবা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাই বললেন, বাবা তুমি সাবধানে থাকবা, তুমি সাবধানে বাণী ফরমাইবা, তোমার বাণী উপর আল্লাহ কবুল করিয়া নিবে। তুমি সাবধানে থাকবা, হুঁশিয়ার হয়ে চলবা, তোমার অনেক শত্রু আছে। তা শুনে দুজাহান হুজুর খাজা বাবা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাই এর কদম বুসু করে বললেন, আপা আমাকে আপনার চরণ তলায় রাখবেন। মোহাম্মদ নিয়ামত উল্লাহর খলিফা, গ্রাম নগর দুধিয়াগাছা, থানা মাদারগঞ্জ এবং জেলা শেরপুর জামালপুর। তিনি বলেন, খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাই এর ওফাতে 5 থেকে 6 বছর পরের কথা। এনায়েতপুরে দরবার শরীফে তখন আমি খেদমতে থাকতাম। একদা খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাই মেজ ছেলে খাজা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলাই আমাকে ডেকে নিয়ে বললেন, নিয়ামত, হুজুরের ফাতিহা অনুষ্ঠানের জন্য আমাকে একটি গরু কিনে দাও তালগাছি বাজার হইতে। খাজা বাবা আমার হাতে 325 টাকা দেন। টাকা নেওয়ার সময় দুজাহান হুজুর মুর্শিদপুরি বাবাজান তিনার কোলে ছিল। তখন দুজাহান হুজুরের বয়স 4 থেকে 5 বছর হবে। টাকা হাতে নিয়া দুজাহান হুজুর বললেন, নিয়ামত ভাই, তালগাছি বাজারের দক্ষিণ পাশের কোনায় দুম্বার মতো একটি গরু আসবে, সেটি কিনে নিয়ে আসবেন।
দুজা হুজুর যখন তা বললেন, আমি খাজা বাবা শম্ভুকুঞ্জি রহমতুল্লাহ আলাই ইঙ্গিতে তাকে বলতে নিষেধ করলেন, কিন্তু দুজা হুজুর ইঙ্গিত না মেনে তাই বলেই ফেললেন, আমি আমি ও তা আমি ও মতিবুর রহমান ও তারা মিয়া মাদারগঞ্জকে সঙ্গে নিয়ে তালগাছি বাজারে যাই। খাজা বাবার নির্দেশ মতো গরু খুঁজতে থাকি, কিন্তু সেই মতো কোনো গরু পাই না। সন্ধ্যার আগে এক ব্যক্তি দুজা হুজুরের বর্ণনা মতো একটি গরু নিয়ে বাজারে এসে ঠিক দক্ষিণ পশ্চিম কোণায় দাঁড়ায়। আমি গরুটি দেখে অত্যন্ত আনন্দিত হই। বিক্রেতা ব্যক্তির সহিত দাম দর ঠিক করে 290 টাকা দিয়ে গরুটি ক্রয় করে দরবারে নিয়ে আসি। পরের দিন সকালবেলা খাজা বাবা দুজা হুজুরকে কোলে নিয়ে গরু দেখার জন্য নিমতলায় আসেন। গরুটি নিয়ে আসা হইলে দুজাহান হুজুর হাসিয়া তুল্লা করে বললেন, নিয়ামত ভাই, আমি এই গরুটির কথাই বলেছিলাম। খাজা বাবা শম্ভুকুঞ্জি রহমতুল্লাহ আলাই ও গরুটি দেখে অত্যন্ত খুশি হন। যদি আমার কথায় কোনো ভুল দেবে হয়ে থাকে, তাহলে বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।